দর্শক, টাঙ্গাইল থেকে বন্যা নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উজানির ঢল এবং বৃষ্টিপাত কারণে কিন্তু টাঙ্গাইলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যমুনার পানি প্রায় ৩৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় লোকালয় পানি কিন্তু প্রবেশ করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যেটি হচ্ছে ভুয়াপুর উপজেলা এবং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ কারণে কিন্তু তাদের যে শিক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে এবং এই পানি প্রবেশ করার কারণে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাও কিন্তু যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়েছে এবং তাদের কিন্তু শিক্ষা কার্যক্রমে অনেকটাই ভোগান্তি হচ্ছে। এবং আপনি জানেন যে টাঙ্গাইলের 4টি উপজেলাতে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু অনেকটাই লোকালয়ে পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেকেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। আমরা একটু কথা বলবো এখানকার যারা শিক্ষক রয়েছেন, কি অবস্থা, পানি কবে প্রবেশ করেছে এবং শিক্ষা কার্যক্রমে কতটা ব্যাহত? ধন্যবাদ। আজ 5 দিন যাবৎ এই ভবর থানার কোনাবাই দাখিল মাদ্রাসা মাঠে এবং শ্রেণীকক্ষে পানি প্রবেশ করেছে, অফিস কক্ষে প্রবেশ করেছে। তবে শিক্ষা কার্যক্রম এই পানির মধ্যেই চালিয়ে যেতে হচ্ছে। কারণ হচ্ছে যে পরীক্ষা সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের যে পরীক্ষা তার ষান্মাসিক মূল্যায়ন হচ্ছে, তার কারণে পরীক্ষার কোনো বন্ধ করার সুযোগ নাই। তবে ছাত্রছাত্রী যথেষ্ট দুর্ভোগ কষ্টের মধ্য দিয়ে অবতীর্ণ হচ্ছে। তো আমরা শিক্ষকরাও অনেক কষ্ট হচ্ছে, অনেকের বাড়িতে পানি উঠে গেছে, দুর্ভোগ চরম সীমায়। তবে আমাদের প্রতিষ্ঠানে কিছু নথিপত্র এবং কিছু বেঞ্চ প্রতি বছরই ক্ষতি হয়, এবছরও যেহেতু 5 দিন তো আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের এই পশ্চিম পাশে যমুনার একটা বাঁধ হলে হয়তো এই স্থায়ী একটা সমাধান হয়তো এই প্রতিষ্ঠানকে রক্ষা করা যেত। জি, ধন্যবাদ। প্রতি বছরই এখানে পানি আপনাদের প্রবেশ করে কিনা? জি, মানে প্রতি বছরই প্রায় এখানে পানি প্রবেশ করে। এবং কি আপনারা জানেন এই নদীটা মানে খুব নিকটবর্তী। যদি এখানে ভালো একটা বাঁধ দেওয়া হতো, দেখা যেতেছে যে আমরা এভাবে মানে প্রতি বছর এখানে পানি ঢুকতো না। আর পাশাপাশি এটা ভাঙনের কবল থেকে আমরা রক্ষা পেতাম। আমরা খুব আতঙ্কের ভিতরে আছি যে কোন সময় আমাদের এই মানে মাদ্রাসা মানে ভেঙে যায়। এই মানে খুব একটা দূর নাই, অল্প দূরে আর কি আমাদের এই নদীতে। জি, ধন্যবাদ। আপনি জানেন যে পরীক্ষার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই পানি প্রবেশ করার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিন্তু অনেকটাই শিক্ষার্থীদের অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি।